আমরা যখন বলছিলাম আমরা জুলাইয়ের সামনের সারিতে ছিলাম, আমাদেরকে দেখায় দেখায় মারছিল, সেটা আসলে আমাদের কাছে আক্ষেপের জায়গা। পুলিশ সংস্কার হয় নাই, কোনো কিছু সংস্কার হয় নাই, বরঞ্চ আমরা যে উপদেষ্টা নামে ছাত্র প্রতিনিধি বসে আছে, ওরা এসির নিচে বসে থাকে, এরা মন্ত্রী পাড়ায় বসে থাকার জন্য বসেছে, এরা আসলে জনগণের জন্য না। যেই 18 তারিখের পর থেকে প্রাইভেট ইউনিভার্সিটি হোল আন্দোলনটাকে লিড দিয়ে গিয়েছে, সেই প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের কৃতজ্ঞতা না দেখিয়ে ওরা যেহেতু আসে নাই, এর মানে হচ্ছে জুলাই গাদ্দার কারা আজকের মাধ্যমে প্রমাণ হয়ে গেল। কিছুদিন পরে জুলাইয়ের 1 বছর পূর্তি হবে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নানা আয়োজনে পালিত হবে জুলাই। সেই জুলাইয়ে যারা আসলে রাজপথে আন্দোলন করেছিল, সেই শিক্ষার্থীরা আবারও প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জুলাই মাসে আপনারা জানেন যে বেশ জোরালোভাবে আন্দোলনে সক্রিয় হয়েছিল। তারা আসলে সেই জুলাইয়ের পরবর্তী সময়ের প্রেক্ষাপটের একটি আন্দোলনের ঘটনা, একটি ইস্যুকে কেন্দ্র করে তারা আসলে আজকে নতুন বাজারে আন্দোলনে নেমেছে। তাদেরকে আসলে কেন এখনও সেই জুলাই মাসের প্রেক্ষাপট বা ইস্যুকে কেন্দ্র করে এখনও কেন রাস্তায় নামতে হচ্ছে, সেই বিষয়ে আসলে একজন ছাত্র প্রতিনিধির সাথে কথা বলবো, যিনি আসলে জুলাইয়ের 15 তারিখে আহত হয়েছিলেন এবং তিনি আসলে আজকেও আহত হলেন। এই কিছুদিন পরেই আসলে তার সেই গত বছরের আহত হওয়ার 1 বছর পূর্তি হবে, অর্থাৎ 1 বছর পূর্ণ হবে। সেই প্রেক্ষাপটে 1 বছর পরেও তাকে আসলে আজকে আবারও আহত হতে হয়েছে। লাবিব মোহান্না, তিনি আসলে পুনাবের সেক্রেটারি, তার সাথে একটু ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, বিষয়টা একটু বলেন। আসলে প্রথম বিষয় হচ্ছে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আজ জুলাইয়ের পরে থেকে আজ প্রায় 8-9 মাস হয়ে যাচ্ছে বা 10 মাসের মতো হয়ে যাচ্ছে, এবং এই পর্যন্ত প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কখনো কোনো সময় মাঠে ছিল না। ওরা ওদের ক্যাম্পাস প্রেমিসেসের ভিতরে শেষ করে ফেলতে চেয়েছে সব কিছু। কিন্তু দেখুন, একটা ক্যাম্পাস 25 জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এবং 25 শিক্ষার্থীকে কেন বহিষ্কার করেছে? তারা ভিসি পদত্যাগের দাবি চেয়েছে, রিফরমেশনের দাবি চেয়েছিল। একটা জুলাই অভ্যুত্থানের পরে রিফরমেশন হবে, রিফরমেশনের মাধ্যমেই বিপ্লব হবে, এটাই কিন্তু সহজ অবস্থা। কিন্তু আমরা দেখলাম তা হলো না। 2 বার দাবি জানানোর পরে লাস্ট পর্যন্ত ওদেরকে ভিসির সাথে ভিসি পদত্যাগ করলো, সব কিছু করলো। ভিসি পদত্যাগ করা হলো একটা জোর করে, ওরা নিজেদের সিন্ডিকেট ভেঙে ফেললো। সিন্ডিকেট ভেঙে আবার শিক্ষার্থীদের উপর দায় চাপানোর জন্য ওদের 25 জনকে একদম পার্মানেন্ট বহিষ্কার করে দিল। প্রথম 40 থেকে 46 জনকে, তারপর 26 জনকে পার্মানেন্ট বহিষ্কার করলো। সো এই আচরণের বিপরীতে দাঁড়িয়ে আবার আরেকটা জিনিস হচ্ছে, ইউনাইটেড ইউনিভার্সিটি কিন্তু ইউনাইটেড গ্রুপের একটি প্রতিষ্ঠান, যেটি হচ্ছে আওয়ামী লীগের ওয়ান অফ দ্য যারা হচ্ছে বিগেস্ট ফান্ড দিত, তারা হচ্ছে এরকম একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের অধীনস্থ একটা অর্গানাইজেশন কখনোই যে জুলাইকে দেখতে পারবে না, জুলাইয়ের যোদ্ধাদেরকে দেখতে পারবে না, এটাই আজকে প্রমাণ হলো। আক্ষেপের জায়গা হচ্ছে, আজকে পুলিশ যখন আমাদেরকে আমরা যখন বলছিলাম আমরা জুলাইয়ের সামনের সারিতে ছিলাম, আমাদেরকে দেখায় দেখায় মারছিল, সেটা আসলে আমাদের কাছে আক্ষেপের জায়গা। পুলিশ সংস্কার হয় নাই, কোনো কিছু সংস্কার হয় নাই, বরঞ্চ আমরা যে উপদেষ্টা নামে ছাত্র প্রতিনিধি বসে আছে, ওরা এসির নিচে বসে থাকে, এরা মন্ত্রী পাড়ায় বসে থাকার জন্য বসেছে, এরা আসলে জনগণের জন্য না। এটা আসলে আজকে প্রমাণ হলো। আজকের কর্মকাণ্ডের মাধ্যমে বোঝা হলো, যেই 18 তারিখের পর থেকে প্রাইভেট ইউনিভার্সিটি হোল আন্দোলনটাকে লিড দিয়ে গিয়েছে, সেই প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের কৃতজ্ঞতা না দেখিয়ে ওরা যেহেতু আসে নাই, এর মানে হচ্ছে জুলাই গাদ্দার কারা, এটা আজকের মাধ্যমে প্রমাণ হয়ে গেল। যখন আসলে পুলিশের হাতে মার খাওয়ার কথা ছিল, তখন ছাত্রলীগের হাতে খাইছি। যখন আসলে ছাত্রলীগের হাতে খাওয়ার কথা ছিল, ওই সময় আমরা পুলিশের হাতে মার খেয়েছি। এটা অবশ্যই আজকে একজন ফেসবুকে আমাকে ট্যাগ দিয়ে একটা কথা বললো যে জুলাইয়ের সবচেয়ে হতভাগা কেউ যদি হয় তাহলে সেটা হচ্ছে লাবিব। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় জুলাইয়ের সবচেয়ে হতভাগা হচ্ছে আমি, যে সরকার পতনের আগেও মার খেয়েছি, পতনের পরেও মার খেয়েছি। বেসরকারি বিশ্ববিদ্যালয় উপেক্ষিত বাট অনেক সাহসী। আজকে দেখেছেন আমরা মাঠে 20 জন ছিলাম, আমাদেরকে মারা হয়েছে, তারপর আমরা আবার মাঠে ফিরে এসেছি, কারণ আমরা জানি আমরা ন্যায়ের পক্ষে আছি। সো উপেক্ষিত তো অবশ্যই থাকে, কেননা আন্দোলনের সব মূলা নিয়ে আসবো আমরা, এগুলো খাবে পাবলিকের ছেলে পেলে, যেই জিনিসটা এখন এইরকম অবস্থা হয়ে গেছে। আমরা দ্বিধাবিভক্তমূলক কোনো কথা বলতে চাই না, আমরা দেশের মানুষের জন্য এসেছিলাম, দেশের মানুষের জন্যই থাকবো। অ্যান্ড প্রাইভেট এই সব নিয়েও সবসময় থাকে। প্রাইভেট পাবলিক বৈষম্যটা কি এখনো একটু রয়ে গেছে? আমরা তো করছি না, আমরা তো অলওয়েজ পাবলিকের ভাইরা যখন মাইর খেলে 14 তারিখে, আমরা 15 তারিখে সবাই গেলাম পাবলিক ইউনিভার্সিটিতে। এখন প্রাইভেটের সম্ভাবনা নাই, কারণ এখানে তো ফুটেজ নাই, এখানে তো আসলে সমন্বয়কের জায়গা নাই।